মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নেই। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্রের মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে বরাবর রাজপথে সক্রিয় ছিলেন এই বর্ষিয়ান নেতা। অংশ নেন বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনেও। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবুজ মাহমুদের প্রতিবেদন। মোস্তফা মহসিন মন্টু, আপনাকে স্বাগত। আপনি কত বছর? মোস্তফা মহসিন মন্টু মুক্তিযুদ্ধের সাহসী সংগঠক ও একজন আপোষহীন নেতা। জেল ভেঙে জেল থেকে বেরিয়ে আসলাম। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মুক্তিযোদ্ধা। ট্রেনিং চলছে, জগন্নাথ হলে ট্রেনিং চলছে। রাজনৈতিক জীবনে যুবলীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে যোগ দেন গণফোরামের রাজনীতিতে। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দলটি। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক। মোস্তফা মহসিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলে তার রাজনৈতিক সতীর্থরা। গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নয়, তার মূল পরিচয় হচ্ছে সে একজন সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা, কিংবদন্তির মুক্তিযোদ্ধা। তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেন। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা। তার মৃত্যুর খবরে হাসপাতালে এসে শোক জানান গণফোরামের নেতাকর্মীরাও। তার মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের প্রতি পরতে পরতে অসাধারণ ভূমিকা রেখেছেন। আইয়ুব খানের ছাত্র সংগঠন যে এনএসএফের যে গুন্ডাপান্ডা এবং তাদের যে গুন্ডাতন্ত্র, সেইটাকে মোকাবেলা করার জন্য যে কজন ব্যক্তি ইম্পর্টেন্ট ছিলেন, মন্টু ভাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, খসরু ভাই ছিলেন, পিরু ছিলেন, এরকম তাদের দলে বলে অনেকে ছিলেন। দেশের রাজনীতিতে সাহসী নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করা একজন সংগ্রামী নেতার এই শূন্যতা পূরণ হবার নয়, বলছিলেন তার রাজনৈতিক সহকর্মীরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।